শুভ সকাল প্রিয় সাবস্ক্রাইবারগণ। আমরা আজকে যে ভিডিওটি করব সেটা হচ্ছে, কালকে আমরা কোনো ট্রেড দেইনি, কারণ কালকে একটি রাতে 12টার সময় ইনফ্লেশন রেট এবং ফর্ম মিটিং ছিল। সেই মিটিংয়ের সেন্ট্রাল ব্যাংকের, আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের সুদের পরিমাণ নির্ধারণ করার কথা ছিল, এবং দেখা গেছে সুদ যে ছিল 4.50, তারা 4.50 রেখেছে, মানে কোনো পরিবর্তন হয়নি। আজকে আমরা যদি প্রথমে ট্রেডে আসার সময় আমরা প্রথমে ডে ক্যান্ডেল দেখে নিই। ডে ক্যান্ডেল দেখতেছি আমরা, এখানে যে সাপোর্ট আছে আমাদের, দেখেন এই যে সাপোর্ট, ভালো করে দেখেন যে সাপোর্টটা আমাদের কততে আছে, হচ্ছে 1.3428, 1.3428। আমরা গত ট্রেডে দেখেছিলাম, আমরা যে একটি ছোট ট্রেড দিয়েছিলাম, সেখানে যে আমরা এই পর্যন্ত দিয়েছিলাম, যে প্রথম আমরা ট্রেড দিয়েছিলাম কততে, 1.60-এ, 1.35-60-এ, 60 থেকে আমরা টিপি দিয়েছিলাম 1.3509। আমাদের টিপিটি সফলভাবে হিট করেছে। এখন আবার আমরা দেখতেছি, আমরা কিন্তু লং ট্রেড বলছিলাম, শর্ট ট্রেড দেবো না লং ট্রেড দেবো, আমরা কিন্তু এখানে দেওয়ার কথা ছিল আমাদের, কিন্তু আমরা ওখানে দেইনি, বা আমরা একটু ভীতি সন্ত্রস্ত হয়েছি দেখে ওখানে দেইনি। আমরা আজকে দেখেন, এই যে আমাদের এই ডে ক্যান্ডেল, আমাদের এই যে এখানে যে সাপোর্ট আছে, সেই সাপোর্টটা কত হচ্ছে 1.3430, একে ক্রস করে রাখছে, তাই না? এবং ক্রস করে আজকের ডে ক্যান্ডেলটা শুরু করছে। আজকের ডে ক্যান্ডেল কোনটা? এটা। এখানে একটি হ্যামার আছে, সেটা হচ্ছে বেয়ারিশ হ্যামার। আমরা জানি সাধারণত হ্যামার মার্কেট রিভার্স করে, কিন্তু এখানে যেই রিভার্সের ব্যাপার হচ্ছে, আবার একটা কথা বলি কি, একটা ক্যান্ডেল প্যাটার্ন দিয়ে সব কিছু সিদ্ধান্ত, মার্কেট সিদ্ধান্ত কিন্তু আপনার পক্ষে যাবে, বা আপনি সেই ইসের মধ্যে, সিদ্ধান্তের মধ্যে অটুট থাকতে পারবেন, এরকম নয়। আপনাকে প্রথমে যে মার্কেট প্যাটার্নটা দেখতে হবে, এবং আমি প্রথমের দিকে আমার যে 1 নম্বর ক্লাস আছে সেখানে বলেছি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদের এই মার্কেটের জন্য, আমাদের ফরেক্স মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা যেহেতু হ্যামার হয়েছে, দেখুন আমরা এই যে এটাকে হ্যামার বলি। হ্যামার সাধারণত মার্কেটটাকে রিভার্স করা বোঝায়, বা মার্কেটকে ইউটার্ন করার বোঝায়, মানে সেক্ষেত্রে হয়। কিন্তু এখানে আমরা হ্যামারের বিপরীতে আমাদের ট্রেড আমরা ওপেন করব। এখানে আছে কত দেখেন, এখানে আমাদের হ্যামারটা হয়েছে এই যে এই সাপোর্ট লাইনের নিচে। সাপোর্ট লাইন হচ্ছে আমাদের 1.3428, এর নিচে আমাদের একটি ট্রেড ওপেন করব। আর ট্রেডের আমরা সবার দেখি আমাদের লট থাকে 0.50, এই লটে আমি সব সময় এই ট্রেড করতেছি। এবং আমাদের এখানে এই যে সেল বাটন আছে, সেল মানে আমাদের ডানে যে অপশনটা সেল বাটন, আমরা সেল বাটনে ক্লিক করলাম, আমাদের একটি ট্রেড ওপেন হলো। দেখলেন, ওপেন হওয়াতে আমাদের দেখেন ট্রেডটি লসে ওপেন হয়েছে। আগেই বলেছি এখানে স্প্রেড থাকে, স্প্রেডের জন্য লস থাকে। এখন আমরা মার্কেটে গিয়ে আমাদের টিপিটা দেবো, তাই না? আমরা একটু মার্কেটটা ছোট করে নিই। মার্কেটটা ছোট করে নিলে আমাদের টিপি আমরা যেখান থেকে নিব সেটা আমরা একটু দেখে নিই, কোথায় আমরা টিপিটা দেব। এই যে এইখানে দেখেন, এইখানে একটা আছে, সাপোর্ট লাইন আছে, সেটা 31.70। তাহলে আমরা এখানে দেবো, এই যে এই জায়গাটায় দেবো, আমাদের এই জায়গাটায় হচ্ছে আমাদের 32.71। আমরা এই জায়গাটায় একটি টিপি দিব 32.71। তাহলে আমাদের ইসে যেতে হবে, আমরা আমাদের 32.71 নাকি, আমরা এই যে 32.71, আমরা এই যে প্রথমে বলেছি আমরা কোথায় দেবো টিপি, এই 32.71, তাই না? আমরা 32.71 না 32.72 বা 32.75 দেবো, আমরা 32.75 দেবো। আমরা আমাদের ইসে যাই, এই যে এখানে দেখুন, আবার এই যে আমরা এখানে যদি টিপ দেই, আমাদের যে মডিফাই আসবে, মডিফাই আমরা প্রথমে বলছি যে আমাদের যে ডান পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের টিপি সিস্টেম। টিপি এখানে আমরা টিপি দিলাম কততে, 32.75 বলছি, 32.75।
এই যে আমাদের টিপি সেট করলাম, এই যে মডিফাই, নিচে দেখুন মডিফাই আছে, মডিফাইকে ক্লিক করলাম, আমাদের মডিফাই হয়ে গেল, এখানে ডান। ঠিক আছে, এখন আমরা কত দিলাম দেখেন 32.75, আর আমাদের খোলা আছে কোথায় 33.98। 33.98-তে আমাদের মার্কেটটি ট্রেডটি ওপেন আছে 33.98। 33.98 থেকে আমাদের যেতে হবে 32.75, তার মানে আমাদের 172 পিপস আমাদের এখানে, আমরা আজকের এটা যদি আমাদের পক্ষে আসে তাহলে আমরা 172 পাবো। এখন আমাদের আরেকটি হচ্ছে, আবার বারবার বলি, আমরা এখানে এসএল বা লস লিমিট কোথায় টার্গেট করব। লস লিমিটের জন্য আমাদের যেটা আছে আমরা একটু বড় করে দিই, এই যে এখানে আমাদের যে সেদিন আমরা করেছিলাম, এই যে এই সাপোর্ট লাইনটার উপরে আমরা কাজ করি, আমাদের ছোট শর্ট লিমিট আমাদের এখানে দিই, এই যে এটার উপরে দিই। এটা হচ্ছে কত আমাদের 1.3481, 1.3481। আমরা 1.3481-তে আমাদের একটি, এই যে আবার আমরা মডিফাই যাই এবং আমাদের বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এসএল সেট 1. কত দিয়ে বলছি আমরা 1.3481, 1.3481, তাই না? তাহলে আমরা একটি দিলাম, আমরা 172 পিপসের জন্য আমাদের এই ট্রেডটি আমরা ওপেন করলাম। আশা করি আমাদের ট্রেডটি আমাদের পক্ষে আসবে। তাহলে আমাদের ট্রেডটি ওপেন হলো, কত লটে মারছে আমরা 0.50 এই লটে মারা হয়েছে, এবং আমরা 172 পিপসের জন্য এই ট্রেডটি অন করেছি। আমরা একটু 1 মিনিট ক্যান্ডেল দেখে নিই। এই যে দেখুন মার্কেটটা এখন যেহেতু সকালবেলা, এখন একটু ধীরে চলবে, আর এমন একটি পজিশনে এসেছে, এখান থেকে আমরা একটি লং ট্রেডের মতন দেখেছি এইখান থেকে, এই যে আসে এইখান থেকে ছুঁয়ে আসছে, এবং মার্কেট আমরা যদি দেখি, দেখেন মার্কেটের অবস্থা, মার্কেট এখানে এসেছিল, নিচে নেমেছিল, আবার উঠতেছে, এবং এখানে যেখানে আছে আমরা দিয়ে রেখেছি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমি আপনাদেরকে বারবার বলতেছি, আমার কথায় আপনাদের বিশ্বাস করার দরকার নেই। এই যে এখন কয়টা বাজে, এখন বাজে 9:20, আমরা 9:20-এ যে ট্রেডটা দিলাম, আমি আপনাদেরকে এটার সাথে আমার যদি টিপি হিট করে, আমি আপনাদেরকে টিপি হিটের ভিডিওটাও দিয়ে দিব, তখন দেখবেন আমার ভিডিও কথায় আপনাদের বিশ্বাস করার দরকার নেই। আমার ট্রেডগুলো দেখুন, এই যে দেখুন, আমার আবার আপনাদেরকে দেখাই, এই যে আমার এখানে এসে দেখুন লাস্ট মান্থের যে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 6টি এখানে ট্রেড করা আছে। দেখেন 6টি ট্রেডের মধ্যে আমাদের প্রফিট আছে এরকম, আমাদের প্রফিট হচ্ছে 984, ডিপোজিট হচ্ছে আপনার 770, এবং বর্তমান ব্যালেন্স হচ্ছে 1754। আমাদের গত সপ্তাহ এবং এই সপ্তাহের মিলায় আমাদের এই প্রফিট, আমাদের এখানে কিন্তু কোনো লস নাই। লস থাকলেও আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। যাই হোক, আমরা আমার কথায় আস্তে আস্তে দেখুন, ভিডিওগুলো দেখে তারপরে আপনি আমার উপরে আস্থা আনুন, বা আমার ভিডিওর উপর আস্থা আনুন, অথবা আমার ট্রেডের উপর আস্থা আনুন। আমার কথায় আপনাদেরকে আমার বিশ্বাস করতে হবে না, প্রমাণ দেখে তারপরে সিদ্ধান্ত নিন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি বলছি, আমার যেই দুটো চ্যানেল আছে, একটা হচ্ছে ফেসবুক পেজ বাংলা ফরেক্স 365, এবং আমার ইউটিউব চ্যানেল ফরেক্স, এই দুটো চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব হন
এই আশা করি। এবং আমার ইউটিউব চ্যানেলটি খোঁজার জন্য সার্চ বাটনে @BFX 2025 এই লেখা লিখে সার্চ করলে আপনি আমার ইউটিউব চ্যানেল খুঁজে পাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ট্রেড এন্ট্রি পয়েন্টের ভিডিওটি এখানে শেষ করলাম। তবে টিপি হিট করার ভিডিও আপনাদেরকে পরবর্তীতে সংযোজন করে দিব। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।